সপ্তাহে অন্যান্য দিন সবার পছন্দ মতো রান্না করা হলেও একটা দিন অন্তত নিজের পছন্দ মতো রান্না করা উচিত, আর আমি মাঝে মাঝে সেটাই করি। আমার আবার মাছ দিয়ে রান্না বিভিন্ন তরকারি থেকে ভাজি, তারপরে ভর্তা, চচ্চড়ি এই টাইপের তরকারিগুলোই বেশি ভালো লাগে। হাজব্যান্ড যেহেতু অফিসে লাঞ্চ নিয়ে যায়, এজন্য সবসময় চাইলেই হয়ে ওঠে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি যেই দিন অফ ডে থাকে তার আগের দিনই আমার এইসব ফাঁকিবাজি রান্নাগুলো করার। ফাঁকিবাজি হইলে কি হবে, এগুলাই কিন্তু আমার সবথেকে বেশি পছন্দের। তো শুক্রবার সকালবেলা থেকে আমি ভ্লগটা শুরু করলাম। সকালে নাস্তাটা যেহেতু আমরা মা মেয়ে দুইজনেই করবো, এই জন্য আমাদের পছন্দের নুডলসটা রান্না করে নিলাম, আর তার সাথে শসা কুচি করে কেটে নিলাম। নুডলসের সাথে শসা খেতে আমার অনেক ভালো লাগে, আর আমার মেয়েরও অনেক পছন্দ। তো আমার মেয়ে তো নুডলস না খেয়ে সে শুধু শসাই খায়। তাই জন্য অনেক সময় শসা ফ্রিজে থাকলেও কেটে আনি না, কারণ সে অন্য খাবার খাবে না, শুধু শসাই খাবে। সকালে নাস্তাটা শেষ করে ভাবছি বাবুকে কি দেওয়া যায়, কারণ বাবু নুডলসটা খায়নি, ঠান্ডা লেগেছে, এই জন্য হয়তো বা খেতে পারছে না। তারপর দেখলাম গত রাতে মেয়ের বাবা একটা লেবু নিয়ে আসছিল, তো লেবুটা ছিল, এই জন্য ভাবলাম এটাই কেটে দিই, কারণ এই লেবুটা বাবু অনেক পছন্দ করে। তো লেবুটা আমি কেটে নিচ্ছিলাম, তো কেটে বাবুকে ছিলে তারপরে বাটিতে করে দিব, তাহলে সে খেতে পছন্দ করবে। আর এই লেবুটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব বেশি যে ভালো সেটা বলবো না। তো লেবুটা ছিলে আমি বাবুকে দিলাম বাটিতে করে, আর পরে ভাবলাম যে আমিও একটু খাই, তার জন্য আমি এখানে অল্প করে লেবু নিয়ে নিয়েছি, তার ভিতরে কাঁচামরিচ আর মরিচের গুঁড়া দিলাম। তো মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো শুধু লেবুটা খাইতে খুব বেশি ভালো লাগবে না, এই জন্য আমি এইভাবে একটু ঝাল ঝাল করে তারপরে খাচ্ছি। এইভাবে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর যেহেতু একটু ঝাল হয়েছে বেশি, এজন্যই হয়তো বা এত বেশি ভালো লাগছিল। আর আমি কিন্তু সব জিনিস মাখানোর আগে একটু ঝালটা কম করে দিই, তো আজকে একটু মরিচের গুঁড়াটা বেশি পড়ে গিয়েছে। লেবুটা খাওয়া শেষ করে আমি এইদিকে বেলকুনিতে আসলাম। বেলকুনিতে আমি ধান রোদে দিয়েছিলাম, তো বেলকুনিতে তেমন একটা রোদ আসে না, তো এই ধানগুলো আমি নিয়ে আসছিলাম বড় আপুদের বাসা থেকে কবুতরের খাওয়ানোর জন্য। তো একটু পোকা লেগে গিয়েছে, এই জন্য আমি রোদে দিচ্ছি। তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। বাবুর যেহেতু শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ছিল, এই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্না করতে আসলাম। তো এখন কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর অত বেশি প্যারা নাই, কারণ রান্না তো খুব বেশি একটা সময় লাগবে না। আগে থেকে একটু কেটে কুটে রেখেছিলাম, আর এখন ঝটপট রান্নাটা করে নিব। তো গতকাল ফ্রিজে একটা বেগুন ছিল, বেগুনটা থেকে 2 পিস নিয়ে আমি ভাজি করেছিলাম, তারপরে আর বাকিটা ছিল, বাকিটা ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে ফেলি। এইভাবে আগে কখনো ভাজি করে খাওয়া হয়নি, সব সময় বেগুনটা আমি চাক করে কেটে তারপরে লবণ হলুদ দিয়ে ভাজি করে খাই। এদিকে পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম, তারপরে এখন আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি আগে থেকে কাটা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, আর এগুলো যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজিটা হয়ে যাবে। এর ভিতরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর ঝালটা কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি, তো আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইয়ে রেখে আমি বেগুনগুলো ভেজে নিব। ভাজিটা হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর আপনারা সবসময় খেয়াল করবেন এটি ভাজার জন্য সবসময় তেলা একটা কড়াই নিতে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আর এইদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি এই বেগুনগুলো দিব, কারণ এই কড়াইতে সব লেগে যাচ্ছিলো, এই জন্যই কিন্তু কালো কড়াইগুলো অনেক কাজের। ফেসবুকে দেখি অনেকে কালো কড়াই দেখে অনেক রকম কমেন্টস করে, তো আসলে কিন্তু সবসময় কালো জিনিস কিন্তু নোংরা বা অপরিষ্কার হয় না। এই কড়াইটা কিন্তু এভাবে ভাজাভাজি করার জন্যই বানানো হয়, এভাবে কালোই বানানো হয়, কারণ এটাতে অনেক বেশি তেলা হয়ে যায়, যে কোনো কিছু ভাজতে গেলে খুব ইজিভাবে ভাজা হয়ে যায়। তো আমার এই কড়াইটাতে আমি মাছ ভাজি, তারপরে সব ভাজাভুজিগুলো আমি এই কড়াইতেই করি, তাহলে নিচ থেকে আর লেগে যায় না, আর তেলটা অনেক কম লাগে। এক কথায় বলা যায় ননস্টিকের মতোই কাজে দেয়, যেহেতু আমার ননস্টিক কড়াই না এটা, আর ননস্টিক তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এজন্য এটা আমি ব্যবহারও করি না। তারপর যাই হোক, এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে ফাইনাল লুক, আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তারপর বিকালবেলা আমি আসলাম একটু চাল ভাজা ভাজতে। তো এই যে চাল আর এই তিলগুলো দিয়েছিল আমার আপু, তা আপুদের বাসা থেকে নিয়ে আসছি, তারপর এগুলো আমি এখন ভেজে বাবুকে খাইতে দিব। তো বাবু চাল ভাজা অনেক পছন্দ করে। তো বাসায় আমি যে ভাতের যে চালটা খাই, ওটা কিন্তু কখনোই আমার ভাজলে দেখা যায় ভালোভাবে ফুটে না। তো আজকে আমি এই চাল দিয়ে চাল ভাজাটা ভাজছি, এটাতে কিন্তু খুব ভালোভাবে চালগুলো ফুটেছিল, আর খেতেও ভালো হয়েছিল। তারপর চলে আসলাম কবুতরের খাবার দিতে। তো কবুতরের খাবারগুলো আমি সব সময় সকালে আর বিকালে দিই। এই যে দেখলেন কবুতরের খাবার দেওয়ার পরে কিন্তু কবুতর এইভাবে খাবারগুলো অনেক নষ্ট করে, যেহেতু কবুতরের খাবারের পাত্র আমার এখনও নাই, মাঝে যে কিনেছিলাম সেটা দোকানে রেখে চলে আসছি, নিয়ে আসা হয়নি। আর বাসা থেকে দোকান যেহেতু একটু দূরে, এজন্য আর নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তারপর এখানে আমি গাছের পানি দিচ্ছিলাম। তো গাছে কিন্তু আমি প্রতিদিন পানি দিই না, মাঝে মাঝে দিই। তারপর রাতের বেলা বাবু তার বাবার সাথে বাইরে গিয়েছিল, তো বাইরে যে ডাবটা নিয়ে আসছে,